सर डेको चौकीदार रुपया का बात ओस्टे आंगुली प्रदान चौकी जो हुकुम खाबिन सर मॉम इज द वर्ल्ड माई बॉय अभी चलो बाबाजी राधे कृष्ण বাঁচলেম আজ কি কুলগেই বাড়ি থেকে বেরিয়েছিলাম ভাগ্যে টাকা কটা সঙ্গে ছিল আর সার্জন বেটাও হাত পাতার রোগ আছে তাই রক্ষে নইলে আজকে কি হাজতেই থাকতে হতো না কি হতো কিছু বলা যায় না হোটেল বাক্স লইয়া দুইজন মুটিয়ার প্রবেশ এ আবার কি রাধাকৃষ্ণ কি দুর্গন্ধ এ বেটারা এখানে কি আনতে অবস্থিতি প্রথম আজ যে কত চিজ পেটিয়েছে তার হিসাব নাই মোর গর্দানটা যেন বেঁকে যাচ্ছে দ্বিতীয় দেখ মামু এই হিঁদু বেটারাই দুনিয়াদারির মজা করে নেলে বেটার গো কি আরামের দিন ভাই প্রথম মর বেকুব ও হারামখোর বেটা গো কি আর দিন আছে ওরা না মানে আল্লাহ না মানে দেবতা দ্বিতীয় লেকিন কেবল এই গরু খেগো বেটার গো দৌলতেই लेकिन केवल এই গরু খেকো ব্যাটার গো দৌলতেই মগর পেঁচা ঘোর পোঁচ ঘর এত ফেঁপে উঠেছে শাম হলেই বেটারা বাদুড়ের মাফিক ঝাঁকে আসে পড়ে আর কত যে খায় কত যে পিয়ে যায় তা কে বলতে পারে প্রথম ও কাদের মিয়া মোদের কি সারা রাত এখানে দাঁড়িয়ে থাকতে হবে দারোয়ানজিকে ডাকো না ও দারোয়ানজি এ মারোয়াবাদী শালা গেল কোহানে ও দরওয়ানজি নেপথ্যে কন হেরে প্রথম মোরা পোঁচ ঘরের মুটে গো নেপথ্যে আও ভিতরে চলে আও বাবাজি অগ্রসর হইয়া স্বাগত কি আশ্চর্য এসব কিসের বাক্স ও রাধে কৃষ্ণ আমি তো এ জ্ঞান তরঙ্গিনী সভার বিষয় কিছুই বুঝতে পারছি না নেপথ্যে বেলফুল নেপথ্যে চাই বরফ মালি এবং বরফওয়ালার প্রবেশ মালি বেলফুল ও দরওয়ানজি বাবুরও এসেছে নেপথ্যে না আবি আয়া নেহি থোড়া বাদ আও বরফ চাই বরফ কি গো দারোয়ানজি নেপথ্যে তম্বি থোড়া বাদ আও বাবাজি কি সর্বনাশ আমি তো এর কিছুই বুঝতে পারছি না নেপথ্যে দূরে বেলফুল চাই বরফ নিত যন্ত্রীগণ সহিত নিতম্বনী আর পয়ধরীর প্রবেশ নিত কাল যে ভাই কালীবাবু আমাকে ব্রান্ডি খাইয়েছিল আমার মাথাটা যেন এখনো ঘুরছে আজ যে ভাই আমি কেমন করে নাচবো তাই ভাবছি পয় আমার ওখানেও সদানন্দবাবু কাল ভারী ধুম লাগিয়েছিল আজকাল সদানন্দ ভাই খুব তৈর হয়ে উঠেছে এমন ইয়ার মানুষ আর দুটি পাওয়া ভার যন্ত্রী চলো ভিতরে যাওয়া যাওক ও দরওয়ানজি নেপথ্যে কন হ্যাঁ পয় বলি আগে দুয়ার খোলো তারপরে কন হে দেখতে পাবে এখন নেপথ্যে ও আপলোক হ্যাঁ আইয়ে বাবাজি অগ্রসর হইয়া স্বাগত এ কি চমৎকার ব্যাপার এরা তো কেশবই দেখতে পাচ্ছি কি সর্বনাশ আমি এতক্ষণ বুঝতে পারছি কাণ্ডটা কি নবকুমারটা দেখছি একেবারে বয়ে গেছে কর্তামশাই এসব কথা শুনলে আর কি রক্ষে থাকবে নববাবু এবং কালীবাবুর প্রবেশ নব হা 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 শ্রীমতী ভগবতীর গীত তোমার ভাই কি চমৎকার মেমোরি হা 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 কালী আরে ওসব লক্ষ্মী ছাড়া বই কি আমি কখন খুলি না পড়ি যে মনে থাকবে নব বাবাজিকে অবলোকন করিয়া কি এ যে বাবাজি হ্যাঁ কেমন ভাই কালী আমি বলেছিলাম কি না যে কর্তা একজন না একজনকে অবশ্যই আমার পেছনে পাঠাবেন
যা হোক, একে যে আমরা দেখতে পেলাম এই আমাদের পরম ভাগ্য বলতে হবে। কালী, বলো তো ও বৈষ্ণব শালাকে ধরে এনে একটু ফাউল কাটলেট কি মটন চপ খাইয়ে দিই, শালার জন্মটা সার্থক হোক। নব, চুপ কর হে, চুপ কর। এ ভাই ঠাট্টার কথা নয়। কি গো বাবাজি যে, তা আপনি এখানে কি মনে করে? বাবাজি, না এমন কিছু না, তবে কি না একটা বাবাজি, না তেমন এমন কিছু না, তবে কি না একটা কর্মবশত এই দিক দিয়ে যাচ্ছিলেন, তাই ভাবলেন যে নববাবুর সভা ভবনটি একবার দেখে যায়। নব, বটে বটে, চলুন তবে ভেতরে চলুন। কালী জনান্তিকে নবকুমারের প্রতি, আরে করিস কি পাগল, এটাকে এর ভেতরে নিয়ে গেলে কি হবে? আমরা তো আর হরিবাসর করতে যাচ্ছি নে। নব জনান্তিকে কালীর প্রতি, আর চুপ কর না, প্রকাশে বাবাজির প্রতি। বাবাজি, এবার ভেতরে পদার্পণ করলে ভালো হয় না? বাবাজি, না বাবু, আমার অন্যত্তরে কর্ম আছে, তোমরা যাও। কালী, বলো তো শালাকে ধাঁ করে ধরে এনে না হয় ঘা দুই লাগিয়ে দিই। নব, দরওয়ান দৈবারিকের প্রবেশ। দৌবা মহারাজ। নব, ও লোক সব আয়া। দৌবা, জি মহারাজ। নব, আচ্ছা তুম যাও। দৌবা, জয় হুকুম মহারাজ। প্রস্থান। নব, আজ ভাই দেখছি এই বাবাজি বেটা একটা ভারী হেঙ্গাম করে বসবে এখন। বোধ করি ওই মাগিদের ভেতরে ঢুকতে দেখেছে। কালী, পুনঃ তুমি তো ভারী কাউ কাউয়ার্ড হে, তোমার যে কিছু মোরাল করেজ নেই। ও বেটাকে আবার ভয়। চল। নব, না হে না, তুমি ভাই এসব বোঝো না, চল দেখি গে বেটার হাতে কিছু ও কর্ম করে দিয়া যদি মুখ বন্ধ করতে পারি। কালী, ননসেন্স, তার চেয়ে শালাকে গোটা কতক কিক দিয়ে একেবারে বৈকুণ্ঠে পাঠাও না কেন? ড্যাম দি ব্রুন্ট, ও শালাকে এ পৃথিবীতে কে চায়? ওর কি আর কোনো মিন্স আছে? নব, দুর্বাগল, এসব ছেলে মানুষের কর্ম নয়, চল আমরা দুজনে ওর কাছে যাই। উভয়ের প্রস্থান। ইতি প্রথমাঙ্ক। দ্বিতীয় অঙ্কের প্রথম গর্ভাঙ্ক। সভা। কতিপয় বাবুর প্রবেশ। চৈতন, নব আর কালী যে আজ এত দেরি করেছ, এর কারণ কি? বলাই, আমি তা কেমন করে বলবো? ওহে, ওদের কথা ছেড়ে দেও, ওরা সকল কর্মেই লিড নিতে চায়, আর ভাবে যে আমরা না হলে বুঝি আর কোনো কর্মই হবে না। শিবু, যা বলো ভাই, কিন্তু ওরা দুজনে লেখাপড়া বেশ জানে। বলাই, বিটুইন আওয়ার সেলবস এমন কি জানে? মহেশ, হ্যাঁ হ্যাঁ, সকলেরই বিদ্যা জানা আছে। সেদিন যে নব একখানা চিঠি লিখেছিল, তা তো দেখিয়েছ। তাতে লিকুলি মোরের যে দুর্দশা তা তো মনে আছে। বলাই, এতেও আবার প্রাইভেটটুকু দেখেছ। কালী, আবার ওর চেয়ে এক কাঠি সরেস। চৈতন, তারা ফ্রেন্ড মানুষ, ও সকল কথায় কাজ কি, বিশেষ ওরা আছে বলে তাই আজও সভা চলছে, তা জানো। মহেশ, তা ট্রুথ বলবো, তার আর ফ্রেন্ড কি? বলাই, আচ্ছা সে কথা যাও, তোমরা তো মেম্বার বটে, তবে তাদের দুজনের জন্য আমাদের ওয়েট করবার আবশ্যক কি? শিবু, তাই তো, আমাদের তো কোরাম হয়েছে, তবে এখন সভার কর্ম আরম্ভ করা যাওক না কেন? মহেশ, হিয়ার হিয়ার, আমি এ মোশন সেকেন্ড করি। বলাই, হা হা হা, এতে দেখেছি কারও অবজেকশন নাই, একবার নেমকন ব্রাভো, হা হা হা। মহেশ,
9টা বাজতে কেবল 5 মিনিট বাকি আছে। বোধ করি নব আর কালী আজ এলো না। তা আমি চৈতনবাবুকে চেয়ারম্যান প্রপোজ করি। সকলে হিয়ার হিয়ার। চৈতন, জেন্টলম্যান, আপনারা অনুগ্রহ করে আমাকে যে পদে নিযুক্ত করলেন তার কর্ম আমি যতদূর পারি প্রাণপণে চালাতে কসুর করব না। নাও টু বিজনেস। সকলে হিয়ার হিয়ার করতালি। চৈতন উচ্চস্বরে, খানসামা, বেয়ারা, নেপথ্যে, জি আজ্ঞে। চৈতন, গোটা 2 ব্রান্ডি আর তামাক নিয়ে আয়। যদি কারো বিয়ার খেতে ইচ্ছে হয় তা তো বলাই। এমন সময় কোন শালা বিয়ার খায়? সকলে হিয়ার হিয়ার। খানসামা এবং বেয়ারার মদ্য এবং তামাক লইয়া প্রবেশ। চৈতন, সব বাবু লোককে শরাব দাও, শরাব দাও। সকলের মদ্যপান আর বোতল গ্লাস সব ইহা ধার দাও, দেও। খান, আচ্ছা বাবু, বোতল ইত্যাদি রাখিয়া প্রস্থান। চৈতন, বেয়ারা, এই খেমটাওয়ালিদের ডেকে দে তো। আর দেখ খানিকটা বড় পান। বেয়ারা, যে আজ্ঞে। বলাই, আমি আমাদের নতুন চেয়ারম্যানের হেলথ দিতে চাই। সকলে হিয়ার হিয়ার। মদ্যপান করিয়া হিপ হিপ হুররে। নিতম্বনী, পয়োধরী এবং যন্ত্রীগণের প্রবেশ। চৈতন, আরে এসো, বসো। কেমন ভাই, চিনতে পারো? তবে ভালো আছো তো? সকলের উপবেশন। নিত, যেমন রেখেছ। চৈতন, আমি আর তোমাকে রেখেছি কই? আমার কি তেমন কপাল? সকলে ব্রাভো হিয়ার করতালি। চৈতন ও পয়োধরী, একটু এদিকে সরে বসো না। পয়, না, আমি বেশ আছি। চৈতন দ্বিতীয়ের প্রতি, বলাই বাবু, এদের একটু কিছু খাওয়াও না। বলাই, কই এসো। সকলে মদ্যপান। শিবু চতুর্থের প্রতি, ও শালা, তুই ঘুমোচ্ছিস নাকি? মহেশ হাই তুলিয়া, না হে, তা নয়, ঘুমোবো কেন? নব আসেনি বটে। সকলে হাস্য করিয়া ব্রাভো ব্রাভো। চৈতন পয়োধরী হস্তধারণ করিয়া, একটি গাও না ভাই। পয়, এরপর হলে ভালো হয় না। চৈতন, না না, পরে আবার কেন? শুভ কর্মে বিলম্বে কাজ কি? পয়, আচ্ছা তবে গাই। যন্ত্রীগণের প্রতি, আর খেমটা। গীত। রাগিনী শঙ্করা তাল। খেমটা, এখন কি আর নাগর তোমার আমার প্রতি তেমন আছে নতুন পেয়ে পুরাতনে? তোমার সে যতন গিয়াছে তখনকার ভাব থাকতো যদি। তোমার পেতেম নিরবধি। এখন ওহে গুণনিধি, আমার বিধি বাম হয়েছে, যা হবার আমার হবে। তুমি তো হে সুখে রবে, বলো দেখি শুনি তবে। কোন নতুনই মন মেজেছে? সকলে কিয়া বাত, সাবাস, বেঁচে থাকো বাবা, জিতা রহো বাবা। চৈতন, ও বলাই বাবু, তুমি কেমন সাকি হে? বলাই, সাকি আবার কি? চৈতন, যে মদ দেয় তাকে পার্সিতে সাকি বলে। শিবু, গর ইয়ার নাকো সাকি। তা এসো। সকলে মদ্যপান। চৈতন, চুপ কর তো, কে যেন ওপরে আসছে না। বলাই, বোধ করি নব আর কালী। নব এবং কালীর প্রবেশ। সকলে গাত্রস্থান করিয়া হিপ হিপ হুররে। কালী প্রমত্তভাবে, হুররে হুররে। নব, এসো ভাই, সকলে বসো। সকলে উপবেশন। দেখ ভাই, আজ আমাদের এক্সকিউজ করতে হবে, আমাদের একটু কর্ম ছিল বলে তাই আসতে দেরি হয়ে গেছে। শিবু, দ্যাটস এ লাই। প্রমত্তভাবে। নব ক্রুদ্ধভাবে, হোয়াট, তুমি আমাকে লায়ার বললে? তুমি জানো না আমি তোমাকে এখনই শ্যুট করব। চৈতন নবকে ধরিয়া বসাইয়া, হ্যাঁ, যেতে দাও, যেতে দাও। একটা ট্রাইক্লিং কথা নিয়ে মিছে ঝগড়া কেন? ট্রাইফ্লিং? নব, ট্রাইফলিং? ও আমাকে লয়ার বললে, আর ট্রাইফলিং? ও আমাকে বাংলা করে বললে না কেন? ও আমাকে মিথ্যাবাদী বললে না কেন? তাতে কোন শালা রাখতো?
কিন্তু লায়ার কি, এ কি বরদাস্ত হয়? চৈতন, আরে যেতে দেও, ও কথার আর মেন্স করো না। মেন্স করো না, অভিবাসন করিয়া। নব, কি গো পয়োধরি নিতম্বনি, তোমরা ভালো আছো তো? পয়, হ্যাঁ আমরা তো ভালো আছি ভালো, কিন্তু তোমায় যে বড় ভালো দেখছি না। এখন তোমাকে ঠান্ডা দেখলে বাঁচি। নব, আমি তো ঠান্ডাই আছি, তবে এখন গরম হব। ওরে বালাই, একটু ব্রান্ডি দেও তো। সকলে, ওহে আমাদের ভুলো না হে। সকলের মদ্যপান। নব, ওহে কালী, তুমি যে চুপ করে রয়েছ। কালী, আমি ওই বৈষ্ণব শালার ব্যবহার দেখে একেবারে অবাক হয়েছি। শালা এদিকে মালা ঠক ঠক করে, আবার ঘুষ খেয়ে মিথ্যে কথা কইতে শিকার পেলে। শালা কি হিপোক্রিট। নব, মরুক সে থাক। ও পয়োধরি, তোমরা একবার ওঠো না, নাচটা দেখা যাক। সকলে, না না না, আগে আগে তোমার স্পিচ স্পিচ। আচ্ছা, নব, গাত্রস্থান করি। আচ্ছা জেন্টলম্যান, আপনারা সকলে এই দেওয়ালের প্রতি একবার চেয়ে দেখুন। এই যে কয়েকটি অক্ষর দেখছেন, এই সকল একত্র করে পড়লে জ্ঞানতরঙ্গিনী সভা পাওয়া যায়। সকলে, হিয়ার হিয়ার। নব, জেন্টলম্যান, এই সভার নাম জ্ঞানতরঙ্গিনী সভা। আমরা সকলে এর মেম্বার। আমরা এখানে মিট করে যাতে জ্ঞান জন্মে তাই করে থাকি। অ্যান্ড ইউ আর জলি গুড ফেলোজ। সকলে, হিয়ার হিয়ার, উই আর জলি গুড ফেলোজ। নব, জেন্টলম্যান, আমাদের সকলে হিন্দুকুলের জন্ম, কিন্তু আমরা বিদ্যা বলে সুপারিস্টসনের শিকলি কেটে ফ্রি হয়েছি। আমরা পুত্তলিকা দেখে হাঁটু নোয়াতে আর স্বীকার করি না। জ্ঞানের বাতির দ্বারা আমাদের অজ্ঞান অন্ধকার দূর হয়েছে। এখন আমার প্রার্থনা এই যে তোমরা সকলে মাথা মন করে মাথা মন এক করে এদেশের সোশ্যাল রিফরমেশন যাতে হয় সেটা চেষ্টা করো। সকলে, হিয়ার হিয়ার। নব, জেন্টলম্যান, তোমাদের মেয়েদের এডুকেট করো, তাদের স্বাধীনতা দেও, জাতভেদ তফাৎ করো আর বিবাহ দেও। তাহলে এবং কেবল তাহলেই আমাদের প্রিয় ভারতভূমি, লন্ডন প্রভৃতি সভ্য দেশের সঙ্গে টক্কর দিতে পারবে, নচেত নয়। সকলে, হিয়ার হেয়ার। নব, কিন্তু জেন্টলম্যান, এখন এ দেশ আমাদের পক্ষে যেন এক মস্ত জেলখানা। এই গৃহ কেবল আমাদের লিবার্টি হলো, অর্থাৎ আমাদের স্বাধীনতার দালান। এখানে যার যে খুশি সে তাই করো। জেন্টলম্যান, ইন দি নেম অফ ফ্রিডম, লেটস আস এনজয় ourselves. সকলে, হিয়ার হিয়ার, হিপ হিপ হুররে। লিবার্টি হলো বে ফ্রি, লেট আস এনজয় ourselves. নব, ওহে বলাই, একবার সকলকে দেও না বলাই। আচ্ছা, এই এসো সকলে মদ্যপান। নব, তবে এইবার নাচ আরম্ভ হোক। কম ওপেন দি বল মাই বিউটিস। পয়, নৃত্য এবং গীত। নব, ক্যা বাত, জিয়ারও বেঁচে থাক ভাই। কালী, হুররে, জ্ঞানতরঙ্গিনীর সভা ফর এভার। সকলে, জ্ঞানতরঙ্গিনী সভা ফর এভার। করতালি। নব, চল ভাই, এখন সপর টেবিলে যাওয়া যাক। চৈতন, 3 চিয়ার্স ফর আমাদের চেয়ারম্যান। সকলে, হিপ হিপ হুররে হুররে। নব, ও পয়োধরি, তুমি ভাই আমার আরাম নেও। পয়, তোমার কি নেব ভাই? নব, এসো আমার হাত ধরো। কালী, ও নিতম্বিনী, তুমি ভাই আমাকে ফেভার করো। আহা কি সফটাত। সকলে, ব্রাভো। করতালি।
যন্ত্রীগণ ব্যতীত সকলের প্রস্থান। তবলা: ও ভাই, দেখো দেখো তো ও বোতলটায় আর কিছু আছে কিনা। বেহালা: কই দেখি, হ্যাঁ আছে, এই নেও উভয়ের মদ্যপান। তবলা: খাসা মাল যে হে। নেপথ্যে হেপ হেপ হুররে। বেহালা: চল ভাই, এক চিলিম গাজার চেষ্টা দেখি গিয়ে, এ ব্রান্ডিতে আমাদের সানে না। দ্বিতীয় গর্ভাঙ্ক: নবকুমার বাবুর শয়ন মন্দির, প্রসন্নময়ী নৃত্যকালী, কমলা এবং হরকামিনীর আসীন। প্রসন্ন: এই নেও নৃত্য। কি খেললে ভাই? প্রসন্ন: চিড়িতনের দহলা। চিড়িতনের দহলা নৃত্য আরম্ভ হলো। চিড়িতন যে রং, এরূপ দেখলি কেন? রং রূপ দেখলি, খেললি কেন? তুই ভাই মিছে বকিস কেন? হাতের রং না থাকে, পাশ দে যা। নৃত্য: এই এসো, আমি টেক্কা মারলেম। হর: এই নেও নৃত্য। ও কি ও, পাশ দিলে যে? হর: হাতে ত্রেপ না থাকলে পাশ দেবে না তো কি করব? নৃত্য: এসো কমল, এবার ভাই তোমার খেলা। কমলা: আমি ভাই বিবি দিলাম। নৃত্য: মর, ও যে আমাদের পিঠ, তুই বিবি দিলি কেন? কমলা: বিবি দেব না তো কি? সাহেব কোথায়? নৃত্য: এই যে সাহেব আমার হাতের রয়েছে। কমলা: আমি তো ভাই আর জানি নই। নৃত্য: মর, ছুরি খেলার ইশারা বুঝতে পারিস নে? তোর মতন বোকা মেয়ে তো আর দূরে নাইলা। তুই যদি তাসা না খেলতে পারিস তবে খেলতে আসিস কেন? কমলা: কেন খেলতে পারবো না কেন? নৃত্য: এ কি কেউ খেলা বলে? একে কি কেউ খেলা বলে? তুই আমার টেক্কার ওপর বিবি দিলি। কমলা: কেন? বিবিঠে ধরা গেলে বুঝি ভালো তো? হর: আর ভাই মিছে গোল করিস কেন? নৃত্য কমলার প্রতি: কি আপদ, যখন সাহেব আমার হাতে আছে তখন তোর আর ভয় কি? কমলা: বস তুই পাগল হলি নাকি? বস তুই পাগল হলি নাকি লো? তোর হাতে সাহেব, তা আমি টের পাবো কেমন করেলাম? নৃত্য: তুই ভাই যদি তাস খেলা কাকে বলে তা না জানিস তবে অবশ্যই টের পেতিস। কমলা: ও প্রসন্ন, শুনলি তো ভাই, এমন কি কখনো হয়? বিবি ধরা গে মেয়ে বিবি পালাবার পাক পেলে কি কেউ তা ছাড়ে? নেপথ্যে: ও প্রসন্ন, চুপ কর লো, চুপ কর, ওই শোন, মা ডাকছেন। নেপথ্যে: ও বউ। প্রসন্ন উচ্চস্বরে: কি মা? নেপথ্যে: ওলো, তোরা ওখানে কি করছিস লা? প্রসন্ন: আমরা মা দাদার বিছানা পড়ছি। হর: ও ঠাকুরজি, তাস ষোড়টা ভাই